আমি যেদিন দুনিয়াতে আসব ওই দিন আমার আম্মাজানের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এমন আম্মাজানের ব্যথার কান্নার আওয়াজ, আমার আম্মাজানের আওয়াজ বাহিরে যায় না, কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব সেই প্রসব বেদনার কান্নায় মা বেকার আর বেহুশ হয়ে গেছে কয়েকবার। আম্মাজানের কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ পর্যন্ত ঘুমাতে পারে না। ঠিক নেই? এরে নবীর উম্মত, আম্মাজানকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার দাদি নানি পাশে বসে মাকে বুঝাচ্ছে। আম্মাজান বড় দুর্বল। এরপরে ধাত্রী নারীরাও পাশে থাকে। এক পর্যায়ে মা নিরাশ হইয়া চোখের পানি ছেড়ে কান্না করে বাবারে ডাকে। আম্মাজান আমার দাদি নারীরে কয়, সরে যাও, আমার স্বামীরে আমার কাছে এনে দাও। বাবা কাছে আসার পরে মা বাবার হাতটা ধরে কান্না করে, স্বামী আমার, বাবার ঘরে 16-18 বছর কষ্ট করে কাটাইছি, আজ তোমার ঘরে বাবায় দিয়েছে, মন ভরে খেদমত করতে পারি না, দয়া করে মাফ করো, আমার উপরে কোনো দাবি রাখবা না। বাবা বলে, এত অস্থির কেন? বলে, আমি মরে যাব, কারণ 7 আসমানের বোঝা আমার মাথায় চেপেছে, প্রসব বেদনা সহ্য করতে পারি না। কত নারীর খবর শুনছি বাচ্চা হওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ও স্বামী, আমার জন্য দোয়া করিও, আল্লাহ যেন আমাকে দয়া করে মাফ করে দেয়। খেদমতের ত্রুটি যদি হয় দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখিও। বাবা আমার মায়ের হাত ধরে বুঝায়, ধৈর্য ধারণ করো, আল্লাহ হেফাজত করবেন। বাবা দৌড়ায় গিয়া ওযু বানাইয়া সেজদায় পড়ে কান্না করে, হে মালিক, তুমি আমার স্ত্রীকে ধৈর্য ধারণের সাথে সুস্থ করে দাও, আমার বাচ্চাটাকেও তুমি সুস্থতার সাথে দুনিয়াতে পাঠাও। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা।